সবাই কথা বলবে, তারা কথা বলুক, আপনারা সকলেই মন্ডল দিয়ে শোনেন। আমরা তার পদত্যাগ চেয়ে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আপনারা রাজি আছেন? আরোয়া ইউনিয়নটা এবং শিবালা ইউনিয়নটা নদী ভাঙনের কলবেতে প্রতি বছরই ভেঙে যাচ্ছে। কেউ খাল কাটে, কেউ ওভারব্রিজ করে, কেউ মেট্রো রেল করে। এরা কাদের জন্য করে? বড় লোকের জন্য করে। আমরা চাই আগামী বর্ষা আসার আগে এই মুহূর্তে কাজ করার সময় ছিল। তাতে বর্ষা যদি আর 15 দিন লাস্টিং করতো বর্ষা, তাহলে আমাদের এই গাছ আর থাকতো কিনা অবশিষ্ট সেটি সন্দেহ রয়েছে। মানববন্ধন আমরা ভাঙবো না, আমরা এখানে রাস্তায় শুয়ে পড়বো। আপনি লক্ষ লক্ষ টাকা বেতন খাচ্ছেন, এই পাটুরিয়া নৌবন্দর থেকে ঘোষণা করবো। সেদিন আমরা রাজপথ এবং সসম্মানে আমাদের স্মারকলিপি আপনার কাছে আরোয়া ইউনিয়নের নদীর সাইডে যে সমস্ত বাড়িঘর, প্রায় বাড়িঘরগুলি নদী গর্ভে বিলীন হয়ে যাইতেছে এবং আরও ঘাট যে উন্নয়ন যে সমস্ত কর্মকাণ্ড এখানে হইতো সেগুলি আগামীতে এই সময় যদি নদীর শাসন না করা হয় তাহলে আগামীতে এই সমস্ত জায়গা সম্পূর্ণ মানুষ হারায় সর্বশান্ত হয়ে যাবে। তাই আমরা সরকারের কাছে অনুনয় বিনয় করছি, আমাদের এলাকার মানুষকে বাঁচানোর জন্য, এলাকার জায়গাকে রক্ষা করার জন্য দ্রুতভাবে এখানে বেড়িবাঁধ বা ওই যেভাবেই নদী শাসন করা যায় বা নদী শাসনগুলি করলে আমাদের এলাকার মানুষ বেঁচে থাকতে পারবে, উপকার হবে। এটাই আমি সরকারের কাছে আশা প্রত্যাশা করছি। এই সঙ্গে আমি আপনাদেরকে সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ। ভেঙে গেছে, আমরা সর্বহারা হয়ে গেছি। এখন যেভাবে ভাঙনটা ফিরে সেই ব্যবস্থা আমরা চাই, সে দাবি আমাদের। আমরা দাবি চাই যে আমাদের নদী ভাঙা থামুক, আমরা থাকতে পারি। আমাদের এটি শাসন করার কিভাবে নদী ফিরে। আমি ইতিমধ্যে শুনেছি যে উন্নয়ন বোর্ড থেকে এবং বিআইডব্লিউটি থেকে এই কাজের জন্য বরাদ্দ চেয়ে তারা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিটা পাঠিয়ে তারা দ্রুত অনুমোদন পায় এবং খাতের জন্য আমরা পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে আমরা তাদেরকে সবসময় তাগিদ প্রদান করব। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই শান্ত হবেন, ভরসা রাখবেন। আমরা কিন্তু প্রশাসন সক্ষম আছি আপনাদের এই দুরবস্থার সাথে, সবসময় আপনাদের সাথে আছি। আজকে আপনাদের এতক্ষণ যা বলেছেন প্রত্যেকের সাথে আমি সহমত পোষণ করছি এবং আপনাদের সমস্যা কত দ্রুততার সাথে সমাধান করা যায় আমরা সে বিষয়ে সজাগ থাকবো। ধন্যবাদ সবাই।